সবাই রাস্তা বায় যার আর অন্য মাহফিল দেখিয়া যদি বই যাইয়া তে আমার আল্লাহ অন্যর বন্যওয়ালা গুরুর লগে তারেও মাফ করে দিলে। আর মাহফিল সম্পর্কে তো আমরা জানা, ইজাত মাহফিল যখন শেষ হয় বন্দারা তাদের বাড়ির দিকে রওনা দে, আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেওয়াইয়া দেন, কুমু মাগফুরাল লাকুম, যাও তোমরার বাড়িয়ে করে আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমি এক আয়াতের টুকরা পড়িছি আর ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পড়িছি। ও আয়াতে করিমা আর হাদিসে পাকরে সামনে রাখিয়া স্বল্প সময় আলোচনা করিয়া আমার খতারে আমি ইতি টানার চেষ্টা করব। তবে তার আগে আমি বারগাহে খুদাবন্দিত আরজ করি, আল্লাহ আমারে এমন দুই চারটা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আমিন। আমি যে মাতখানাইন মাতিমু এক নাইন তোর সবচেয়ে খান্দাত খেয়ে মানুষের মাঝে তাকিয়া আমি সবচেয়ে খান্দাত খেয়ে আমি, কারণ আমার মুখে আর আমার খানে দূরত্ব মাত্র 6 ইঞ্চি, মাত্র 6 ইঞ্চি। এর কারণে দোয়া করি আল্লাহ আমারেও আপনি মাবুদে আমল করবার তৌফিক দেও আর গোটা মানব জাতির মুসলমান জাতির তৌফিক দেও। আমিন। যুগে যুগে আল্লাহ নবী রসুল ফাটাইছেন আর এই নবী রসুল হলে এই দরার দামে আইয়া মানুষরে ডাকিছেন কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? মাতই না কার দিকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একবার হুক আল্লাহু আকবার। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে? কার দিকে? আরো জোরে, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এখানে আদম আলাইহিস সালাম থেকে লইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ পাঠাইছেন সারায় আইয়া দুনিয়াত মানুষের ডাকিছেন আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহু আকবার। কোন কোন নবী শত শত বছর দাওয়াত দিছেন, বুঝাইছেন মানুষরে, বলেতে মানিলাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হই যাবে। ভাগ্য বালা নাই, নসিব হইছে না, ভাগ্য বালা নাই, নসিব হইছে না। কিন্তু আগেকার যুগ সারা জগৎবাসীর জন্য এক নবী আল্লাহ পাঠাইছেন, ইলাকান নাই কম, কিন্তু আখিরি নবীরে আল্লাহ গোটা জাহানের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরার নবী হইলা সব নবী হলর সরদার, আমরার নবী হইলা সব নবী হল তাকিন মান মর্যাদার দিকে আরো বাড়িয়া। নবিয়ে নবিয়ে তফাউত আছে, নবিয়ে নবিয়ে কিটা আছে? তফাউত আছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। বহুত নবী হল ইল্লা গেছে উম্মতে নাফরমানি করতে করতে মাথা বায় খরাত লাগাইছেন আর সিরিয়া দুই টুকরা করছেন। এখন করে জওয়ানাত যদি আমরা যেন ইলা, যদি আমরার জওয়ানাত কোন নবীর উপরে ইলা খান্দাই তো খোদা না খাস্তা, তাইলে আমরার যে পজিশন আর আমরার যে পরিস্থিতি হইলা, মানে তাই কি জাত নবী তান্দে খাটিয়া দুই টুকরা করিলে তান আল্লাহ ফিরাইলা না কেনে? হইব না নি আল্লাহ? কারণ আমরার খারবার আল্লাহ ওয়াই হল দুস্থ হল বুজুর্গ হল এত ত্যাগ তিতিক্ষা কষ্ট করার বাদেও আল্লাহর লগ ছাড়ছই না, নবীর তরিকার উল্টা চলছই না। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু বুঝাইতে সময় কোন নবীর চুলে কোনো কমতি খরচই না, বুঝাইতে কোনো কমতি খরচই না। হযরতে দানিয়েল আলাইহিস সালাম উম্মতরে বুঝাইন, বলেতে আল্লাহ মানিলাও, নবী মানিলাও, আল্লাহ মানিলাও, নবী মানিলাও, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবিক পরিচালিত ও মানে না। জনগণে কিটা করে না? মানে না।
দিন যার রাত যার ধন সম্পদ ওইসে অডেল সম্পদের পিছনে তোমার তারা দৌড়ার। ইয়া আল্লাহ, সরকার বিগড়িছে, নাস্তিক সরকার আছিল, তোমার অমুসলমান সরকার আছিল বিগড়িছে, বুখতে নসর তার নাম আছিল, বাচ্চার নাম কিটা আছিল? বুখতে নসর। এই জালিম সরকারে যার বাই তোমার খেয়াল ফালাই দিছে, দুনিয়ার থেকে উঠাই লিত, হে তোমার উঠাই লিত, খেওরে তাকবার কোনো সুযোগ দিত না। দানিয়েল আলাইহিস সালামে তান খানদার যেগুলো আছেন এগুলারে বুঝাইন, দেখো তোমরার সাথী ভাই হলর সপ্তাহ শেষ, সপ্তাহ ধ্বংস হয়ে গেছে, এখন তোমরা দনর পিছনে পড়িয়া আর তোমরা এখন মালিক রে ফাউলি রেইত্রায় তোমরা রেনো আযাব আর গজবে লাগাল ফাইলিব। তখন তারা কইল বলেতে আমরা রে আযাব আর গজবে যে লাগাল ফাইলাতে টাকা পয়সা আছে ও তা দিয়ে আমরা এটা কম্প্রোমাইজ করিলে, বুঝলে হোক না? আউযুবিল্লাহ। এক পর্যায়ে লম্বা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল। এক পর্যায়ে এই যারা রে দানিয়েল আলাইহিস সালামে বুঝাইন সম্পদশালী এরারে তোমার গ্রেফতার করিয়া বুখতে নসর জালিম সরকারে নিয়ে তোমার বন্দি দশাত হারাই দিস। দানিয়েল আলাইহিস সালাম কইলা আলহামদুলিল্লাহ, এরার লগে আমারেও যখন তোমার জেলর ভিতরে হারাই দিছে, হারা কিন্তু আর দানিয়েল আলাইহিস সালামের নবী হিসাবে চিনে না, নবী হিসাবে চিনে না, গ্রেফতার করিয়া হেরার লগে হারাই দিছে। আর তাই তোমার ইনো এরারে জমাইল ফাইয়া দিনে রাইতে এরার পিছনে মেহনত লাগিয়েছে, দিনে রাইতে এরার পিছনে কিটা লাগিয়েছ? মেহনত লাগি গেছেন। কোন জেলিয়ার শরীর খারাপ করলে তাইন কে তোমার শরীর টিপিয়া দেন, কেউর কাপড় দরিবার হলে সারা তোমার তাইন দইয়া দেন। ওল্লা খালি খেদমত, খালি খেদমত, খালি খেদমত, খালি খেদমত। জেল সুপার যে এ তোমার তান্তানোর খানির ব্যবস্থা দিছে, যারা রে বন্দি করিয়া নিছে এরা রে আটা দি রুটি বানাইয়া দে, আর রুটির সাথে কিছু মাটি মিক্স করিয়া দে, যাতে তোমার তানোর খাইতে আরাম পাইতায় না, আর তোমার তানোর লিভারের ফাংশন নষ্ট হইয়া ও জেলর ভিতরে তাকে কয়েকদিন বাদে বাদে এক একটা লাশ বার হইতো, লাশ বার হইতো, লাশ বার হইতো। দানিয়েল আলাইহিস সালামে অসুবিধাত পড়লেও তোমার সহযোগিতাত আগ বাড়ি যাইন। জেল সুপার আইয়া দেখে আর কয় রে আমারটাই যদি পূর্ণ ক্ষমতা হইতো তোমার মতো মানুষরে জেল রাখলাম না, তুমি মানুষের খালি সেবা করো, তুমি মানুষের খালি কিতা করো? সেবা করো, তুমিও তো বালা মানুষ। দিনজার রাজ্জার, দিনজার রাজ্জার, দিনজার রাজ্জার একদিন তোমার ডিউটিত আইছে জেল সুপার, আর দানিয়েল আলাইহিস সালাম রে মাতার, আর দানিয়েল আলাইহিস সালামেও মাতিত্রার মাতিয়া কইলা মাননীয় জেল সুপার, আজকে আপনার চেহারাটা বড় মলিন দেখি, আপনারে বড় চিন্তিত দেখা যায়, আপনারে বড় ব্যথিত দেখা যায়, বিষয় কিটা? জেল সুপারে উঠিয়া কইল, ও জেলিয়া বেটা, আমি যে চিন্তায় চিন্তিত এখানের কোনো সমাধান তোমার দিবার কোনো যোগ্যতা নাই, তোমারে ফুনাইয়া কোনো লাভ আসেনি। দানিয়েল আলাইহিস সালামে ওই সময় কইলা, ইখান যেখান হইত্রায় ফালানি যায় না, আমার ইলা যোগ্যতা নাই, কিন্তু আমার মালিক একজন আছেন, এন যোগ্যতা সব তার ঊর্ধ্বে। মালিকের নাম খে মাত্র না, মালিকের নাম কিটা? আল্লাহ। বলি তো আমার যোগ্যতা নাই, এখান তুমি কইরায় মানিয়া নিমুগিয়া, কারণ আমি অত তোমার সব দিক দিয়া স্কয়ার নাই, তবে আমার মালিক একজন আছেন যান কাছে সব তার যোগ্যতা বড়া। ও জেল সুপারে হইল বলেতে আমরার বাচ্চা তো কি জাত জালিম বাচ্চা জান্ত্রায়, কেউ তার মতর উল্টা করলেও খোল্লা উড়াই দে, কেউ তার মতর উল্টা করলেও কিতা করি দে, খোল্লা উড়াই দে। ইতো জালিম বাচ্চা বালা দিনে জান্ত্রায় বলেতে যে জানিয়ার ও তো আমরা রে জেল হারাইছি নিয়ে জেলর ভিতরে। ইয়া আল্লাহ, যেমনে ইকনাইন খোয়াত লাগছেন ওই সময় দানিয়েল আলাইহিস সালামে জিকাইন হিরিবার বলেতে রে বা কিতার সমস্যা তোমার চৌক গাই দেখি ফেকাশ হয়ে গেল। ও হইল উঠিয়া আমরার সরকার বুখতে নসরে একটা স্বপ্ন দেখছে, আর স্বপ্ন দেখার বাদে জ্যোতিষী যারা আছেন আর স্বপ্নর ব্যাখ্যা যারা দেন তার সরকারের বাহিনী হল ওটা সারারে দেখাইয়া আনিয়া কইছে বলেতে আমি একটা স্বপ্ন দেখলাম, ওল্লা ওল্লা এই স্বপ্ন দেখার বাদে আমার গুম হারাম হয়ে গেছে, আমার মুখে দিয়ে এখন খানি হামায় না, আমি টেনশন আর টেনশন আর টেনশন। দানিয়েল আলাইহিস সালাম কইলা কিতা স্বপ্ন? কিতা স্বপ্ন? বলেতে স্বপ্ন হইল আমি দেখলাম আসমানো ফাও আর তোমার জমিনও ফাও আর আসমানো মাথা,
ওলা সুন্দর, কতখান তান সোনা দিবা লাইন, কতখান রূপা দিবা লাইন, কতখান তামা দিবা লাইন, ওলা বিস্তারিত সারা আলোচনা কররা। দেখলাম স্বপ্ন, আর এক পর্যায়ে একটা জুতি আইয়া পড়ছে তোমার ফাতরের মতো এর উপরে, আর আস্তা এই মূর্তির লেখান যেটা দেখলাম এটা বাঙ্গিয়া তছনছ হয়ে গেছে। এটার ব্যাখ্যা কিতা? জ্যোতিষী হলে কইলা বলেতে বাদশা জাহাপনা, ইটা এমনি আপনি দেখছেন, ইটার খুব একটা গুরুত্ব নাই। কিন্তু বাচ্চায় ইকান মানে না, কয় না তোমার তানোর এই ব্যাখ্যায় আমার বুঝো আমার না, তুমি তাই ব্যাখ্যা হও। তারা জানাইয়া দিলাইল কইল আমরা আর এর চেয়ে বাড়িয়া কোনটা ব্যাখ্যা দিবার নাই। তবে যখন তোমার স্বপ্ন কোয়াত লাগছে ওই সময় বাদশায় কইছে স্বপ্ন যেটা দেখছি এটা আমি ফাউরি লইছি, এটা আমি কিতা বলিছি, ফাউরি লইছি। এখন জ্যোতিষী হলে তোমরা কইতেইব আমি দেখছি কিতা আর এটার ব্যাখ্যা কিতা। জ্যোতিষী হল ই আবার কিতা স্বপ্ন দেখছই না আপনি ফাউরি লইছেন, আর এখন কও আমি কিতা দেখছি ফাউরি লইছি, আউগো তো বাতানোর খোয়া লাগবো, ব্যাখ্যাও দেওয়া লাগবো। আপনি স্বপ্ন আগে হৌকা, এর বাদে না আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতাম। বাদশাহ কয় বলিতে না আমি ফাউরি লইছি, কিন্তু আমার ভিতরে চৈন মিলেন না। তুমি তাই তো গোনা বাচ্চা করিয়া ইটা কইলিতে পারো, এখন তুমি তাই খো আমি কিতা দেখছি এবং এটার ব্যাখ্যা কিতা। এখন সারা গণসকল ডরাই গেছেন বলিতে বাচ্চাই ইনো আমরা কোনো টেস্ট ফাটাই দিল না কিতা, কোনো পরীক্ষাত ফাটাই দিল না কিতা। এখন কোন খান লইয়া হে বইছে, আমরা যদি উল্টা ব্যাখ্যা দিই তো খোল্লা উড়াই দিব, কিতা করা যাইতো। ও এখন তোমার কেউ কোনো ব্যাখ্যা দেই না, আবার স্বপ্ন কিতা দেখছেন আওখানো কেউ হইতা পারেন না, তাই তাই হইতা ওয়াহিয়াত এটা এমনি দেখছেন। বাদশাহ কয় না 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 না, এটা দেখার পর থেকে আমার খানিবনি মন হয়ে গেছে। জেল সুপারে হয় ও জেলিয়া বেটা দানিয়েল আমারে দিকাইতরায় আমার চৌকি গুন্দল হয়ে গেল এখানে, আর আমারে অত পরিশান দেখা যায় এখানে। আমরা জালিম সরকার বুখতে নসরে আলটিমেটাম দিছে 48 ঘন্টার ভিতরে যদি স্বপ্ন আমি কিতা দেখছি ইকান হইয়া দিতে পারো না, আর এটার ব্যাখ্যা কিতা হইয়া দিতে পারো না, একজনের গর্দনার হইতো না, সারার গর্দনা উড়াই দিন। এই তালিকাত আমিও একজন। জেল সুপারে কয় কিতা এই তালিকাত আমিও একজন। এখন আর 48 ঘন্টার আমাদের থেকে 24 ঘন্টা গিয়া আসছে, আর রইছে মাত্র 24 ঘন্টা। আগামী খাইল ডিউটি তৈয়া তোমারে দেখমু, এটার কোনো নিশ্চয়তা নাই। দানিয়েল আলাইহিস সালামে কইলা এক কাম করো, তুমি গিয়ে তোমার সরকার রেখো বলে তেজেলো এক বেটা আছে, ই বেটায় আপনি স্বপ্ন কিতা দেখছেন আওহানো হইতে পারবো, আর স্বপ্নর ব্যাখ্যা কিতা আওহান হইতে পারবো। আর যেরকম সুবহানাল্লাহ। ইকান খোয়ার বাদে জেল সুপারে কয় খল্লা তো খাটা যাইব যাইব, ঠেঙ্গো খাটাই লিতে এমন কয় তুমি, কারণ বেটায় স্বপ্ন না হইলে ইকান খুব ব্যাখ্যা হইতে কিতা। দানিয়েল আলাইহিস সালামে কইন না যাও তোমার সরকার রে গিয়া কইও বলে তেজেল এক বেটা আছে, ই বেটায় তোমার স্বপ্ন কিতা দেখছেন আওহানো হইতে পারবো, আর ব্যাখ্যা যেখান আওহানো হইতে পারবো। যেমনি আবার গিয়া কইছেন খোয়ার বাদেও তোমার মাতামাতির বাদেও জেল সুপারে কইরে বা দেখো আমারে তো মারবাই মারবাই, আর তুমি ইটা মাতিয়া তোমার খল্লাও কুয়াই ভাই, এর কারণে বুঝি শুনি কোনটা হো। দানিয়েল আলাইহিস সালাম কইন জেতা হইয়ার হইয়ার ও সুবহানাল্লাহ, জেতা হইয়ার হইয়ার। ও জেল সুপারে কইলো আর তো বুধ হইয়ার মরি দিতাম, তার চাচা তোমার লইয়া ভরি দিতাম। ইয়াও তোমার কইছে মাননীয় বাদশা জাহাপনা জেল এক বেটা আছে, তার কেলোর মাঝে বাদশায় স্বপ্ন না কইলে তুমি কিতা স্বপ্ন কইলি ভাই, আর আশার বিজে দেখিয়ে তোমার মারের কিতা লইয়া বইছে তুমি কইবা কিলা। এখন তোমারও মরা ছাড়া কোনো গতি নাই, তার আমরার খল্লার লগে তোমার খল্লা উড়াই। ইয়া কইছে বাচ্চারে বুঝতে নসরে বলেতে বাদশা জাহাপনা জেলো এক বেটায় গো আছে, ই বেটায় কয় আপনি যেটা স্বপ্ন দেখছেন আউটাও হইতে পারবো, আর স্বপ্নর ব্যাখ্যাও হইতে পারবো। ইবাই তো বাদশার গম নিদ্রা হারাম হয়েছে। বাদশায় জলদি রে আনো, জলদি রে আনো। উস্তুখলার বুজুর্গ হল লম্বা ঘটনা, আমি এদিকে যাইতাম না, আমার মাত কিন্তু আয়াতর অন্য লাইনে কথা প্রসঙ্গে আইসেও কইলি দাম। ও সময় লইয়া যাওয়ার বাদে কিলা লইয়া গেলা ইনো বহুত ঘটনা আছে, তে লম্বা সময়ের ব্যাপার। শেষ পর্যায়ে গিয়া জিকাইল বাচ্চায় বললেতে আপনি বুঝিন হইন আমি স্বপ্ন কিতা দেখছি আওটা হইতা পারবা, আর স্বপ্নর ব্যাখ্যাও আপনি হইতা পারবা। দানিয়েল আলাইহিস সালাম কইন ইনশাআল্লাহ আপনি স্বপ্ন কিতা দেখছেন আওখান হইতাম পারমু, আর ব্যাখ্যা যেখান আওখান আমি হইয়া দিতাম পারমু। স্বপ্ন আমরা দেখি না নি মাঝে মাঝে, মাঝে মাঝে দেখি না নি।
স্বপ্নত অনেক সময় গুমো খাওয়াইলায় আর বাদর দিন পেট ফুলিয়া দুমদুম হয়ে যায়, ইলা ঘটনা ঘটে না মাথো না ঘটে না। যত জনে ইলা স্বপ্ন দেখবায় খুব খেয়াল করি শুনো, কোন দুঃস্বপ্ন দেখছো, ডরাইবার কোনটা দেখছো, অথবা তোমারে খাওয়াই লিছে, তুমি যখন গুম ভাঙ্গিব ওই সময় তুমি বামেদি 3 বার থুক ফলাইবাই, সেফ আক বা না আক থু 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 3 বার, আর আউযু বিল্লাহ 3 বার ফড়িয়াও খরট যদি ফাল্টাইয়া ফুতি রইন, তাইলে যত মারাত্মক স্বপ্ন এটা সব প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে। মা বই নকলরে বেশি খাওয়ায়, বেডিন তরে তোমার গুমও বেশি খাওয়ায়। ও আমার মা বই নকল, তুমি তাই দিলর খান্তি হুনো ফকেট থেকে হইয়ান না। তিরমিজি শরীফ জিলদে সানির মধ্যে আল্লাহর রসুলের ই হাদিস স্বপ্ন সংক্রান্ত বিষয়ে বললে তে স্বপ্ন দেখছে মারাত্মক স্বপ্ন, এটার কারণে ভয় লাগের, ডর লাগের, কত ধরনের মুসিবত। আপনি ই হজা গুয়ার সাথে সাথে এর অর্থ আবারিকার নাই রাইত কুয়াইয়ারলে ও যে খরট ফাল্টাইতে গুম ভাঙে নানি, ও সময় এই রাইত কুয়াইয়ারলে ই আমল করলে আবার ওইতো নাই। এটা হইল খরট ফাল্টাইতে আপনার হজাক ওইছেন সামান্য, আর ওই সময় স্বপ্ন কথা ইয়াই দিয়ে গেছে বামেদি 3 বার থু 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 আর আউযু বিল্লাহ 3 বার ফড়িয়াও খরট ফাল্টাইয়া ফুটি দিবা। যত মারাত্মক স্বপ্ন এটার প্রতিক্রিয়া লাগে লাগে শেষ। আমল করবা তো ইনশাআল্লাহ, আমল করবা তো ইনশাআল্লাহ। স্বপ্ন আমরা দেখি যেন যারে মনে হয় তারে স্বপ্ন হইতা না। আমরা তো মাশাআল্লাহ স্বপ্ন দেখছি, আর সকালে তোমার হোটেলের দাঁড়িত গিয়া বইয়া চা খাইয়ার আর কইয়ার বেটা আজি যাও গতরাই স্বপ্নই গু দেখলাম ওলা ওলা ই আজি যাবে কইরা কিতা দেখছো বলে তো ওলা ওলা দেখছি, ওটাও তো দোয়া আল্লাহ ও টাটা বালাই দিছে, টাটা বালাই দিছে। স্বপ্ন দেখলে এটা হইতে ওলা মানুষের কাছে যেন স্বপ্নর ব্যাখ্যা সম্পর্কে জানা আছে, কারণ স্বপ্নর ব্যাখ্যায় সিজনের লগেও সম্পর্ক রাখে, স্বপ্নর ব্যাখ্যায় ব্যক্তির আমলের সাথেও সম্পর্ক রাখে। এমনি খালি যেন তোমার সিলেট গেছি আর খাবনবা এখন লইয়া আইলাম আর স্বপ্নে দেখছেন তোমার দাঁত পড়ি গেলে নিকটাত্মীয়র কেউ মারা যায়, এখন রাইট স্বপ্নে দেখছেন দাঁত পড়ি গেছে বেটা কান্দিতে কান্দিতে শেষ হয়, খান্দ খেনে বাকি আলে এখন কান্দিব না গিলা স্বপ্নে দেখছি দাঁত পড়ি গেছে, আর দাঁত পড়লে খাব নমাত লেখা বলে নিজের আপনজনের মাঝে কি খে মারা যাইব গিয়া। ইন্না লিল্লাহ ও ভাই হল দোস্ত হল, বিষয়টা ইলা নাই, বিষয়টা ইলা নাই। স্বপ্ন দেখলে আপনি বিজ্ঞ মানুষের কাছে কইবা, জাইন খাবর তাবির সম্পর্কে জানেন, যার মনে হয় তার কাছে স্বপ্ন কইবা না। অনেক সময় স্বপ্নর ব্যাখ্যা ঝুলন্ত থাকে, আপনি জিকাইছেন যারে এ যেটা কইব তা গটি দিতে পারে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা রাইসুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা জাইন ব্যাখ্যা জগতের উজ্জ্বল নক্ষত্র, অত সুন্দরভাবে খবর ব্যাখ্যা দিতে এবং এগুন বাস্তবে পরিণত হইছে। এক বেটা ওলা খান বাত মানুষ, আর এক বেটায় কইল হুজুর গতকাল স্বপ্নে দেখলাম আমি আজান দিয়ার, কিতা দিয়ার মাতো না, কিতা দিয়ার আজান দিয়ার, তাইন তার বায়ে চাইছই হাওতা কি লইয়া মাথা পর্যন্ত চাইছেন। তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ যেটা ইতার মাঝে আল্লাহ তাকওয়ার এমন একটা লাইট দিয়া দিছে, ইগু চুইস দিয়া যদি খেওর বায়ে চাইলায় আল্লাহ তার অবস্থা তার রাডারও বাসাইয়া দিলেন। আল্লাহ তার অবস্থা ই বুজুর্গর রাডারও কিতা করি দেন বাসাইয়া দিলেন। ই এক জাত লাইট আছে রে ভাই, এটা হইল তাকওয়ার লাইট। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা বেটার ভাই চাইছই না, আর চাইয়া কইন দেবা হাসাও তুমি দেখছো নি বলে তে জয় হুজুর আমি দেখছি। উঠিয়া কইনতে আল্লাহ চাহে তো তোমার আগামীতে হজ নসিব হয়ে যাবে। বেটা কিন্তু গরিব, বেটা কিন্তু কিতা গরিব, আগামী আল্লাহ চাহে তো আগামীতে তোমার হজ নসিব হয়ে দিব। জোরে হোক সুবহানাল্লাহ। হজ যাইবার লাগি প্রকৃত মুমিন মুসলমান যারা এরার দিলে খান্দে নি না খান্দে না, খান্দে। আমরা সওয়াল করিয়ার আরজ করিয়ার ও মওলা, আমরা এই মজমুআত যারা হাজির হইছি আর ওই মুয়াইয়া যারা আপনার ঘরের চতুর্দিকে দেওয়ানার বেশে চক্কর না দেওয়াইয়া মত দিও না। আমিন কইলে আপনার হাবিবর রওজায়ে আকদাসের সামনে হাজিরি না দেওয়াই আমরা রে মত দিও না, হুক আমিন। ইয়া আল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বেটারে যেমনে ব্যাখ্যা কইছইন
হওয়ার সাথে সাথে বেটায় কয় সুবহানাল্লাহ ওতানি আমার ভাগ্যত নসিব হইব আর কয় আমি খেওরটাইন হইতাম নাই কারণ আমার বিয়াল করু চাউল ডাইল নাই হজ যাইতে হইলে তো কত টেকার দরকার ইটা তো স্বপ্নর উপরে স্বপ্ন ইটা আমি খেওরে ফুনাইতাম না বেটায় গাইড বান দিয়ে লইয়া বইতাছে হজর মৌসুম আইছে আর লাগা গাঁর এক বেটা ইয়া কয় ভাইসা আমার আব্বার হজ খান রইছে রে আপনি যদি রাজি হইন আমার আব্বার বদলা তোমারে হটাই দিতাম সুবহানাল্লাহ আমার আব্বা মারা গেছেন কি আর বাপর বদলা বদলি হজটা আপনারে দি করাই দিতাম আপনি যদি রাজি হইন আর রাজি যদি আপনি হই যান তে এই হজর সফরের ভিতরে আপনার পরিবারের সারার খাই খরচ আমি দিমু হজ করি লইছে বেটায় কিতা করি লইছে হজ করি লইছে হজ করিয়া দেশ আইছে আর আওয়ার বাদে তোমার আরো দিনুল্লাহ খান বইসইন আর হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা সামনে এক বেটায় কয় হুজুর গতকাল আমি স্বপ্নে দেখছি আমি আজান দিয়ার এদিন যেটা বুয়াত আসলা কইছেন দে আও ডাকাইতে হজ লাগাই দিস কিটা লাগাই দিচ্ছে হজ লাগাই দিচ্ছে কারণ এই গরিব বেটা যে বেটা একেবারে ফুনাইছে না শর্মে কয় মানুষ লিয়ে আসিবা তোর বিয়ালকুর চাউল টাইল নাই হজ যাইতে তো লাখ টাকা খানো বাইতে এই বেটায় ফুনাইছে না কিন্তু তার হজ নসিব হই কিছুক্ষণ এই বেটায় তো খাব দেখিলেইছে হৌজাত খাব সুবহানাল্লাহ বেটায় কয় বলে তে ইবনে সিরিনে কইন বলে তে না রে বা তুমি নাই মনে হয় আরো খে দেখছে দুই তিনবার খালি কয় জি না হুজুর আমি দেখছি আর তাইন কইন মনে হয় আরো খে দেখছে তিন চারবার হওয়ার বাদে যখন হয় আমি দেখছি তখন মুহাম্মদ ইবনে সিরিনে কইন অগুর জেব আতাইয়া দেখো ইগু ফগেট সুর সুবহানাল্লাহ কই না এগুদা ফগেট সুর এখন দেখুন হাসাও আতাইয়া দুই চার জনের খাম লইয়া আসছে সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ ও ভাই স্বপ্নর ব্যাখ্যায় ব্যক্তির আমলের সাথে সম্পর্ক রাখে আগর যে গরিব বেটাই দেখছে ফাক্কা নমাজি ফাক্কা দিনদার ফাক্কা আল্লাহওয়ালা আর ই বেটাই গুর তার লাইট মারিয়া চুইস দিয়া দেখছো হিবাজু একবারে খালি তাইলে তুমি হতাও ইবা রে হায় ফগেট সুর ইতা মাঝে মাঝে তোমার টাউনা বন্দর হয় না নি টেকা লইয়াও তোমার ব্যাংক তাকি বারইছেন জাফটা মারছে আর লইয়া গেছে কি আর আরো গুরু আছেন তো দুই আংলির খামলা ইতা গরুয়াটিত বেশি মিলিও না এটি কথা এ তোমার খাম করি দে তোমার কিতা করি দে খাম করি দে আল্লাহু আকবার হ আল্লাহু আকবার ও যেন ভদ্র মহিলা বারইছে না নি তোমার ব্যাংক আমাইছে গিয়া আর কিছু টেকা আছিল টেকাও গুণ জমা দিয়া রিসিট লইয়া বারইছে আর ডায়াবেটিসের বেমারি বাসার তাকি যাইবার সময় তোমার ইউরিন লইছে পেশাব লইছে তোমার আর লইয়া অগু আনটি বেগর ভিতরে বুতলগু হারাইয়া আর তোমার বারইছে কয় টেকা অগুন জমা দিয়া আর এর বাদে আমি গিয়া আমার ইউরিনটা টেস্ট করাইলিমু ডায়াবেটিস কত পয়েন্ট ব্যাংকটা কি বারইয়া খালি তোমার বারইছে টাকা টাকা দিয়া আর আনটি ব্যাগ তোলা তো আর হিগুনতে মনে করছেন বলে তেও তো টাকা তুলিয়া বেগর ভিতরে লইয়া আইছে মারছে নিয়া মোটর সাইকেলে 3-4 গিয়ে জাফটা আর ব্যাগ লইয়া তুলছন দৌড় মানছে কইন দরো দরো বেটি খালি কুলকুলাইয়া আসে বেটি খালি কুলকুলাইয়া আসে জিকাইল গো কিতা বিষয় তোর টেকা চুরি নিছে মানছে কইতরা দরো দরো আর তুই দেখি খালি কুচি খরচ বিষয় কিতা বলে তাইকা দরিয়া কিছু সুবই জাকের বাদে কইনি দরি লইছেন মানছে দরিয়া কিছু উত্তম মাধ্যম দিছেন এখন বেটি দেখুন তুই আসস খেনে বলে আসিতাম না ইতা আমার পেশাব লইয়া দৌড়াইতরা আমি টেস্ট করাইবার লাগে লইয়া আইছি যাইতাম ডায়াগনস্টিক সেন্টারও এখন ফটো তোরা টেকা হইয়া মারছে জাফটা আর আমার ওগুলো হইয়া গেছে কি আল্লাহু আকবার খো আল্লাহু আকবার আর জোরে খো আল্লাহু আকবার মুহতারাম হাজিরিনে কেরাম তো যাক আসলে আয়াতের টুকরা ফুল ইসলাম হেদিকে মাত গেছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন আমার আল্লাহ ফরমায় ও ঈমানদারের দল তোমরা আল্লাহরে ডরাও আর ই আল্লাহর খান্দা লইতে হইলে তুমি তাই মাধ্যম ধরো হুক সুবহানাল্লাহ আপনি বিল্ডিং বানাইছেন দুতলা এই দুতলা বিল্ডিং কো নিচর তালাত তাকি উপরের তালাত উঠতে সময় সিঁড়ি লাগে নি না লাগে না নালা সিঁড়ি হালদি উঠি যায় না সিঁড়ি লাগে সিঁড়িটা হইল মাধ্যম দুতলাত উঠবার ওলা নাইনি কথা
আল্লাহ খান আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা মাধ্যম তালাশ করো। আল্লাহর খান্দা লইতে যদি চাও, আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইতে চাও, আল্লাহর লগে যদি খাতির লাগাইতে চাও, তাহলে তুমি তাইনে মাধ্যম তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন মাধ্যম কিতা বলে তে মুফাসসিরিনে কেরামে লেখলাম মাধ্যম হইল 60টা। মাধ্যম হইল কয়টা? 60টা। 1 নম্বর হইল কিতাবুল্লাহ, 2 নম্বর হইল রাসূলুল্লাহ, 3 নম্বর হইল ইবাদাতুল্লাহ, আর 4 নম্বর হইল রিজালুল্লাহ। সুবহানাল্লাহ। মাধ্যম কয়টা? 1 নম্বর হইল কিতাবুল্লাহ, 2 নম্বর হইল রাসূলুল্লাহ, 3 নম্বর হইল ইবাদাতুল্লাহ, আর 4 নম্বর হইল রিজালুল্লাহ। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহর লগে খাতির লাগাইতে হইলে কোরআন তৈয়া খাতির লাগাইবার কোনো ব্যবস্থা, কোরআন তৈয়া কোনো ব্যবস্থা নাই। ও ভাই, কোরআন এমন এক কিতাব, আল্লাহ আসমানি যত কিতাব নাজিল করছেন সারার মধ্যে যা কিছু আছে ইতার নির্যাস আল্লাহ কোরআনও দিয়া দিলেছেন। ইতার নির্যাস কোরআনও দিয়া দিলেছেন। কোরআনে কারীম এমন আয়াত আছে, এক জায়গা 30টা আয়াত আছে। কতটা আয়াত? খুব খেয়াল করি শুনো ভাই, কোরআন শরীফে এক জায়গা 30 আয়াত আছে। এই 30 আয়াত যে আল্লাহর বান্দা আর বান্দিয়া তিলাওয়াতের অভ্যাস বানাই লিব, কাইল ময়দানে মাহশর ও 30 আয়াতে আল্লাহর কাছে ই বান্দার সুপারিশ করব। আল্লাহ যদি সুপারিশ শুনন না, তে এই 30 আয়াতে আল্লাহর লগে ঝগড়া লাগাই দিব। কইব আল্লাহ তুমি যদি ই বেটারে মাফ করে দেও না, তে তুমি আমারে মিঠাই লাও। ইলা পাওয়ার দেখাইব, ইলা পাওয়ার দেখাইব। এই 30 আয়াত কোন 30 আয়াত বলতে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমরা এই সূরা মুলকটা অন্তত পক্ষে মুখস্থ করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনার বাচ্চারে স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়াও, কোনো অসুবিধা নাই। ফাউন্ডেশন ঠিক করিয়া কোরআনে কারীমের কিছু সূরা হল আছে, অন্তত পক্ষে ওগুলারে আপনি তারে মুখস্থ করাউকা। সূরা ইয়াসিনটা মুখস্থ করাউকা। নবী দিয়ে ফরমাইন, আমার কোন উম্মতে যদি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করিলায়, রব্বুল আলামিনে তার আমলনামা 10 খতম কোরআনের সওয়াব দিলেইবা। আর সূরা ইয়াসিন যদি মুখস্থ থাকে, তে তার বাপ, তার মা, তার ভাই, তার বোন অন্তিম সময় খায় আইসে তোমার মুখ চামচটি ফানি দিলে গিলবার মতো কোনো শক্তি নাই। ওই সময় যদি মাতার খান্দাত বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করি দে, আমার আল্লাহর রহমতে জুস মারি দে, আর মুমূর্ষ ব্যক্তির ভাই আল্লাহ দয়ার নজরে চাইলায়। আমরা কোরআন শরীফের কিছু কিছু যে সূরা কয়েকটা আছে মুখস্থ করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ করার চেষ্টা করতাম। সূরা হাশরের শেষের 3 আয়াত মুখস্থ করার চেষ্টা করতাম, কারণ সূরা হাশরের শেষের 3 আয়াত যদি কোনো আল্লাহর বান্দায় মাগরিবের বাদে তিলাওয়াত করিলায়, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম হইয়া, দুস্তকুল আর বুজুর্গ হল 70,000 ফেরেশতায় তার জন্য সারা রাত মাগফিরাতের দোয়া করত। যাক, এখন আলোচনার এদিকে যাওয়া যাইতো না। খুশি লাগের যে আপনারা অত মুসলমান হল আইয়া এক মসজিদের ডাকে কোরআন হাদিসের আলোচনার মাহফিল হাজির হইছেন। আমরা শেষ পর্যায়ে আরেকবার শুকরিয়া আদায় করিলেই আলহামদুলিল্লাহ। আর হইলাম মাধ্যম হইল কয়টা কইছি? 4টা। এই 4টা কিতা কিতা অন্য কোনো দিন যদি খান্দা খাসাদ কোনো মাহফিল আওয়া পড়ে আর সুযোগ মিললেতে এই 4টার আংশিক ব্যাখ্যা, পুরা ব্যাখ্যা আমরা দ্বারা দেওয়া সম্ভব নয়। এটা বড় বড় মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা আছেন তারা আমরা ক্ষুদ্র আকারে সামান্য তুলিয়া ধরার চেষ্টা করবো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে কোরআনের রঙে রঙিন মানাইলা কখলে আমিন হয়। আমরা সবরে আহলে কোরআনের মধ্যে শামিল করিলা আমিন। খাইলে ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করবো, আল্লাহ আমরারে তারার দলভুক্ত করে দিও আমিন।